ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকের ক্লাসে তোমাদের জন্য দুটো ইমেল রাইটিং নিয়ে হাজির হয়েছি আরো একবার। চলো প্রথম থেকে দেখে নিই, সময় খুব কম আমাদের হাতে, তাই সময় নষ্ট না করে প্রথম থেকে দেখে নাও দুটো ইমেল রাইটিং। প্রথমে দেখো, ইমেল রাইটিং এর জন্য প্রসিডিউর যেমন ভাবে তথ্য আমাদেরকে দিতে হয়। প্রথমে ডেট আছে, তারপর ফ্রম অর্থাৎ নিজের ইমেল আইডি, এবার টু অর্থাৎ যাকে আমি পাঠাচ্ছি ইমেলটা তার ইমেল আইডি। আমি বলেছি এখানে আমি একটা মন গড়া ইমেল আইডি দিয়েছি, তোমাদের কোশ্চেনে যদি ইমেল আইডি উল্লেখ করা থাকে তবেই তোমরা দেবে, সেটাই দেবে। আর যদি না থাকে তাহলে কিন্তু যাকে পাঠাতে বলেছে সেই তার সপক্ষে একটা মন গড়া ইমেল আইডি তোমরা তৈরি করে দেবে বা সেখানে লিখে দেবে। সাবজেক্ট, সাবজেক্টে কি আছে দেখো, রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এ ভিজিট to the Birla Planetarium. Request to arrange a visit to the Birla Planetarium. এরপর শুরু করো রেসপেক্টেড স্যার। দেখো আমি আগেই বলেছিলাম আগের রাইটিংটাতে যে কিছু কিছু তথ্য তুমি প্রত্যেকটা ইমেল রাইটিং এই কিন্তু ব্যবহার করতে পারবে, সেম প্রসেস। দেখো উইথ ডিউ রেসপেক্ট, এই কথাটা তুমি প্রতিটা ইমেল রাইটিং এ লিখছো। উইথ ডিউ রেসপেক্ট, I am writing to request your permission to arrange an educational visit to the Birla Planetarium for the students of class 12 semester 4. একটাই সেন্টেন্স, বিশেষ কিছু করা নাই। দেখো উইথ ডিউ রেসপেক্ট একটা ফ্রেজ আমি এখানে বসিয়ে দিলাম। এবার I am writing to request your permission, আমি আপনার অনুমতি পাওয়ার জন্য এই লেখাটা লিখছি। টু অ্যারেঞ্জ, আয়োজনের জন্য। অ্যান এডুকেশনাল ভিজিট, একটা শিক্ষামূলক ভ্রমণ। টু দ্য বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়ামে। ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 সেমিস্টার 4, ক্লাস 12 সেমিস্টার 4 এর ছাত্রছাত্রীদের জন্য। নেক্সট লাইন, দ্য ভিজিট উইল বি বেনিফিশিয়াল। এই যে ভ্রমণটা এডুকেশনাল ভিজিট টু দা বিড়লা প্ল্যানেটারিয়াম, এটা কিন্তু কি বলছি না, দি ভিজিট উইল বি বেনিফিশিয়াল, এটা খুবই উপকারী হবে। অ্যাজ ইট প্রোভাইডস, যেহেতু এটা আমাদেরকে প্রদান করবে এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা। ইট উইল এনহ্যান্স, এনহ্যান্স মানে কি বৃদ্ধি করা, এটা বৃদ্ধি করবে আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোধগম্য, অফ সিলেস্টিয়াল ফেনোমেনা। সিলেস্টিয়াল বলতে এই মহাজগতের বিভিন্ন বস্তু সম্পর্কে। উই হোপ, আমরা আশা করি, আশা রাখি, দিস ভিজিট উইল বি এ ভ্যালুয়েবল, এই ভ্রমণটা হবে একটা মূল্যবান এবং এনরিচিং এক্সপিরিয়েন্স, একটা সমৃদ্ধকারী একটা অভিজ্ঞতা ফর অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। কাইন্ডলি, দয়া করে, কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু কনসিডার দ্য প্রপোজাল অ্যান্ড হেল্প আস কর্ডিয়ালি টু অ্যারেঞ্জ দ্য ভিজিট। দয়া করে আপনি এই বিবেচনা করে এর প্রস্তাবটা আপনি রাখবেন, অ্যান্ড হেল্প আস, আমাদেরকে সাহায্য করবেন, কর্ডিয়ালি, আন্তরিকভাবে, টু অ্যারেঞ্জ দ্য ভিজিট, এই ভিজিটটা আয়োজন করার ক্ষেত্রে। এবার লিখতে হয় কি, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেইথফুলি, এরপর নিচে নিজের নাম, তোমরা নিজেদের নামটা দিয়ে দেবে। সেকেন্ড যে রাইটিংটা দেখো একই রকম, ডেট, ফ্রম, টু, সাবজেক্টটা কি, অর্ডার ফর নিউ বুকস, অর্ডার ফর নিউ বুকস, নতুন বইয়ের জন্য অর্ডার। রেসপেক্টেড স্যার একই রকম ইউজ করলে উইথ ডিউ রেসপেক্ট, আই এম রাইটিং টু ইউ, সম্মানের সঙ্গে আমি আপনাকে লিখছি, টু প্লেস অ্যান অর্ডার, একটা অর্ডার এর জন্য, ফর সাম নিউ বুকস, কিছু নতুন বই, ফর আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুলের লাইব্রেরির জন্য। উই নিড, আমরা চাই, 30 কপিজ অফ জিওগ্রাফি টেক্সট বুকস, আমি এখানে সংখ্যাটা তোমরা কিন্তু বদলে দিতে পারো, বই এর নামটা তোমরা বদলে দিতে পারো, বিষয়টা এখানে জিওগ্রাফির পরিবর্তে অন্যান্য কোনো বই, বা এখানে আরেকটা লাইন তোমরা লিখতে পারো, স্টোরি বুকস এর জন্য, এক্সট্রা টাইমে পড়ার জন্য স্টোরি বুকস এর আয়োজন তুমি বা রিকোয়েস্ট তুমি করতে পারো। তাই বলছি কি যে উই নিড, আমরা চাই, 30 কপিজ অফ জিওগ্রাফি টেক্সট বুকস, 30টা টেক্সট বই দরকার, 16 কপিজ রেফারেন্স বুকস,
16টা রেফারেন্স বই দরকার ফর ক্লাস 12 এখানে এই জায়গায় সেমিস্টার কথাটা উল্লেখ করতে পারো, সেমিস্টার 4 এই কথাটা কিন্তু উল্লেখ করতে পারো, সেমিস্টার 4। উই রিকোয়েস্ট ইউ টু ডেলিভার দ্য বুকস, আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি বইগুলো ডেলিভার করে দেবেন উইদিন দ্য নেক্সট 5 ডেজ, 5 দিনের মধ্যে। উই উইল পে দ্য অ্যামাউন্ট, বইয়ের যেটা দাম এটা আপনাকে আমরা পে করে দেব টু ইউ থ্রু দ্য ফোনপের মাধ্যমে। এবার যেটা শেষে দিতে হয় থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি দিয়ে নিচে নিজের নাম। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে দুটো ইমেল রাইটিং দেখালাম, ভালো করে ইমেল রাইটিং গুলো দেখে নেবে। তোমরা অবশ্যই এত প্র্যাকটিস করছো, আমাদের হাতে প্র্যাকটিস সেট চলে এসেছে, মডেল প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন পেপার, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর এত বেশি প্র্যাকটিস করছো অবশ্যই কিন্তু নিজেরা লিখতে পারবে। যদি কোশ্চেনটা আনকমন আসে তাও কিন্তু কোনো রকম ভাবে ছেড়ে দিয়ে আসবে না, অবশ্যই কিছু কথা লিখে দিয়ে আসবে। দেখো 75 ওয়ার্ডস খুব একটা বেশি কিছু লিখতেও হবে না, জাস্ট প্রসেসটা ফলো করবে আর 2-4 কথা লিখে দিয়ে আসবে, ব্যাস। অবশ্যই পরীক্ষা সবার ভালো হবে, নাম্বার যথাযথ পাবে। প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।